তারপরে আরেকটা ইমেজ কে দিয়েছেন দেখেন, এই ইমেজ দিয়েছেন দেখেন, এখানে আপনি একটা দোকানের মধ্যে আছেন, হ্যাঁ বাটা শোরুমে আছেন আপনি, তো এখানে আমাদের শোরুম ফোকাস করা দরকার নেই, তখন ভাববো যে আপনি বাটা শোরুমে গেছেন, ওইখান থেকে আপনি কোনো কিছু করতেছেন। তো এগুলো আসলে ভালো ইম্প্যাক্ট ফেলবে না, এই ইম্প্যাক্টটা আর একটু ভালো ফেলতে হবে। তো এইরকম ইমেজ না দেওয়ার চেষ্টা করবেন যে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই এই টাইপের, যেমন দেখেন পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই এই টাইপের ইমেজ। স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা ওয়েবসাইট আছে স্যার, ওইখানে যা সবাই রিমুভ করতে পারে। রিমুভ.বিজি নামে একটা ওয়েবসাইট, ওখানে ফ্রিতে করে। আচ্ছা, তো আপনি এটা চ্যাট বক্সে দিয়ে দেন সবার জন্য, তাহলে সুবিধা হবে। ওকে। যাই হোক, এগুলো আসলে কারো যদি কোনো সমস্যা হয় গুগলে সার্চ দেবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এইটা লিখে সার্চ দিলে দেখবেন যে অনেক ওয়েবসাইট চলে আসছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ অনলাইন বা এরকম কিছু একটা। ওকে, তো আজকে দেখেন, আজকে যেটা আমরা করবো সেটা কি, কীভাবে আমরা নিজেদের অনলাইন বিজনেস করতে পারি, আজকে আমি এটা আপনাদেরকে দেখাবো এবং আপনারা এটা প্র্যাকটিস করবেন আজকে ক্লাসে। কীভাবে আমরা আমাদের নিজেদের অনলাইন বিজনেস শুরু করব। যদি কখন আপনাদের কোনো অনলাইন বিজনেস করার ইচ্ছে থাকে, এখন করোনার কারণে অনেকেই অনলাইন বিজনেস করতেছে, ঠিক আছে, তো অনলাইন বিজনেস কীভাবে করতে হয় এবং অনলাইন বিজনেসটা কীভাবে প্রমোশন করতে হয় এটা আজকে দেখাবো আমি। এটা ফেসবুকের থ্রুতে দেখাবো, যেহেতু বাংলাদেশে আমরা সবাই ফেসবুক ইউজ করি, তো ফেসবুকে সব বাটনটা অ্যাড করে, এটা আমি আরেকদিনও দেখাইছিলাম, আজকে আরেকটু ভালোভাবে ডিটেলস সহ দেখাবো, ঠিক আছে। এখন থেকে আমাদের ক্লাসটা কী হবে, ফেসবুক ওরিয়েন্টেড, ফেসবুক টাইপের ক্লাস হবে আগামী কয়েকদিন। আজকে আমরা ফেসবুক পেজ তৈরি করে ফেসবুক পেজের মধ্যে কীভাবে সব বাটনটা অ্যাড করব সেটা দেখাবো। সব বাটন এই কারণে অ্যাড করব, কারণ কেউ যেন আমাদের পেজে এসে কিছু কিনতে পারে। যেমন আপনাদেরকে দেখায় একটা জিনিস, যেমন এই একটা পেজ আছে, হ্যাঁ, প্রোফাইল ওয়েডিং অ্যান্ড ইভেন্ট ফটোগ্রাফি, এটা একটা পেজ। তো এই পেজে দেখেন একটা অপশন আছে, সেই অপশনটা কি, এই যে লাস্টের দিকে শপ, ঠিক আছে, তো শপে যাবেন, শপে গেলে দেখতে পারবেন এখানে প্যাকেজ দেয়া আছে, একটা 26,500, 22,500, হ্যাঁ, 30,500, এরকম 4টা প্যাকেজ দেয়া আছে। আবার আরও প্যাকেজ দেয়া আছে দেখেন 11,500, হ্যাঁ, এরকম। তো আপনারা যদি নিজেদের বিজনেস কখনো করতে ইচ্ছা করে, যেমন মনে করেন যে এইটাতে একজন বিজনেসটা করতেছে, তার মানে কি সে ওর নিচের বিজনেসের যে প্যাকেজগুলো আছে, সে যে ফটোগ্রাফার তাকে হায়ার করতে হলে এত টাকা খরচ করতে হবে সেটা বলে দিল, এবং প্যাকেজের যখন ভিতরে যাব, সাপোজ এর ভিতরে গেলাম, ভিতরে গেলে দেখেন এখানে একটা অপশন আছে, সেটা কি, সেন্ড মেসেজ, মানে কি আমরা ওকে মেসেজ দিব, দিয়ে বলবো যে ভাই আমার এরকম একটা প্যাকেজ লাগবে, আপনি দিতে পারবেন কিনা, কত টাকা রাখবেন। এবং দেখেন এখানে ইয়ে দিয়ে রাখছে, কি বলে, ডেসক্রিপশন, নাম্বার অফ ফটোগ্রাফার একটা, সিনিয়র ফটোগ্রাফার 2টা, একটা অ্যাসোসিয়েট ফটোগ্রাফার থাকবে, হ্যাঁ, ডিউরেশন এতক্ষণ। তো এরকমভাবে তারা কি করছে, তাদের ডেসক্রিপশনটা দিয়ে রাখছে, এবং আমরা যদি এই প্যাকেজটা কিনতে চাই তাহলে তাকে এখানে মেসেজ দেবো, মেসেজ অপশনে যে বলবো যে হ্যালো আই এম ইন্টারেস্টেড, আর আমি বলে দিলাম যে আপনার কাছে কি আছে এরকম অন্য কোনো প্যাকেজ আছে বা এই প্যাকেজটা আপনি কত টাকা রাখবেন লাস্ট। তো এরকমভাবে মানুষ কী করে, নর্মালি ফেসবুকে বিজনেস করে। তো সে একজন ফটোগ্রাফার, সে এরকমভাবে তার পেজটাকে সাজাইছে। তো আপনারা যদি নিজেদের বিজনেস করতে চান, যে রিলেটেড বিজনেসই করেন না কেন, করতে পারবেন। তারাই করতে হবে কি, ফেসবুক পেজটাকে খুব সুন্দরভাবে সাজাইতে হবে। যেমন এই পেজটা মোটামুটি খারাপ না, মোটামুটি চলে, ভালোই পেজ করছে। এই যে এখানে কভার ফটো দিয়ে রাখছে, ওকে। এরপর দেখেন সুন্দর সুন্দর পোস্ট দিছে, ঠিক আছে, এরকম পোস্ট দিয়ে রাখছে, আপডেট দিচ্ছে এগুলো। আচ্ছা, দেখেন এরকম যখন একটা পোস্টে গেলাম, এই যে উনি যেহেতু ফটোগ্রাফি টাইপের পোস্ট করে, তো ওনার পোস্টগুলো এই টাইপের, এখন অনেক সুন্দর সুন্দর পোস্ট করে, ঠিক আছে। তো এগুলো দেখে কি হয়, মানুষ আরও বেশি ইনগেজড হয়। ইনগেজড মানে কি, মানুষ ভাবে যে না, এখানে মোটামুটি ভালোই এরা কাজ করে। তো আপনাদের যেটা করতে হয়, ফেসবুক একটা পেজ আমরা যেটা বানায় রাখি, আমরা কি করি, একটা ফেসবুক পেজ বানাই, একদিনে 20টা স্ট্যাটাস দিয়ে চুপচাপ বসে থাকি, এরপরে আর কোনো স্ট্যাটাস দেয় না, এরকম করা যায় না। ফেসবুকে আপনি রেগুলার পোস্ট করবেন, একদিন পর পর বা প্রতিদিন পোস্ট করবেন, কিছু না কিছু পোস্ট করবেন, তাহলে কি হবে, আপনার পেজে যারা লাইক দিবে তাদের সবার কাছে আপনার
ফেসবুকের পেজটা রেগুলার যাবে। তো এইভাবে আপনি কী করতে পারবেন, মানুষের কাছে বিশ্বস্ততা নিয়ে আসতে পারবেন যে না, বুঝবে যে আপনার পেজটা মোটামুটি অথেন্টিক, ভালো, এবং আপনার রেগুলার অ্যাক্টিভ থাকে। তো এইভাবে আপনি আস্তে আস্তে ফেসবুক পেজে লাইকও বাড়াতে পারবেন, হ্যাঁ, ফলোয়ার বাড়াতে পারবেন, আপনার পেজের একটা বিশ্বাসযোগ্যতা বাড়বে। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা আসলে রেগুলার আমাদের টাইম থাকে না, আমরা একদিনে 20টা পোস্ট করব। তো এরকম কি কোনো অপশন আছে যে আমি একদিনে 20টা পোস্ট করব, কিন্তু এটা শিডিউল করে রাখবো? শিডিউল মানে কি, প্রত্যেক দিন একটা একটা করে অটোমেটিক্যালি পোস্টগুলো যাবে। আমি একদিনে জাস্ট শিডিউল করে রাখবো, এবার কী হবে, প্রতিদিন শিডিউল অনুযায়ী পোস্টগুলো অটোমেটিক ওপেন হবে ফেসবুকে। হ্যাঁ, এটা করা যাবে, এই করাটা আজকে দেখাবো আমি আজকে আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, তো এখন যদি কেউ কখনো বিজনেস করতে চান অনলাইনে ফেসবুকের থ্রুতে, তো এটা দেখাই দেবো আমি আজকে, সমস্যা নেই কোনো। আচ্ছা, যাই হোক, এখন আপনাদের মধ্যে কেউ আছেন যে যারা ফেসবুকে এখনো বিজনেস করছেন? ফেসবুকে বিজনেস করা হয়েছে বলেন। এরকম কেউ নাই? বা ফেসবুকে কখনো বিজনেস করবেন এরকম ইচ্ছা আছে কিনা? জি স্যার, আছে স্যার। আচ্ছা, কী টাইপের বিজনেস করবেন পুরো? স্যার এটা স্যার হচ্ছে ওই আমাদের ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি কেন্দ্রিক, এটা ফিমেল সোসাইটি নিয়ে স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আজকে আমরা একটা ফেসবুক বিজনেস পেজ বানাবো, এবং ওই পেজটাতে কীভাবে আমরা মার্কেটিং করতে পারি, কীভাবে পেজটাকে ভালোভাবে আমরা সাজাবো, কীভাবে একটা সব বাটন অ্যাড করবো পেজের মধ্যে, সেটা দেখাবো। আচ্ছা, আদিকুর রহমান শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি ক্লাসে থাকেন, আজকে আপনার ওই অর্ডারটা ডেলিভারি দেব। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি কি করবো, সবার আগে ফেসবুকে যাব। দেখেন, এটা হচ্ছে আমার ফেসবুকের হোম পেজ। তো ফেসবুকের হোম পেজে যখন আমি আসলাম, তখন দেখেন এখানে উপরে একটা ক্রিয়েট নামে একটা অপশন আছে। তো ক্রিয়েটে যখন আপনি ক্লিক করবেন, তখন দেখেন 4টা অপশন আপনাকে দেখাবে। আপনি যদি পেজ ক্রিয়েট করতে চান, নাকি একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে চান, নাকি একটা গ্রুপ ক্রিয়েট করতে চান, নাকি ইভেন্ট ক্রিয়েট করতে চান। তো আমরা কী চাই, আগে একটা পেজ বানাবো। তো আমি এখানে পেজে ক্লিক করলাম। এখন আপনার কী বলছে, আপনি আপনার পার্সোনাল ফেসবুক পেজ বানাবেন নাকি বিজনেস? এখানে বলছে কি ব্যবসায়ী একটা করতে হবে, এবং এখানে কি বলছে কমিউনিটি আর পাবলিক ফিগার। পাবলিক ফিগার মানে কারা, যারা সেলিব্রিটি টাইপ বা এই টাইপের, তাদের জন্য। তো আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন। তো আমরা একটা বিজনেস আর ব্র্যান্ডের জন্য ক্লিক করলাম। এরপরে কী বলছে, পেজে একটা নেম দিতে বলছে। তো আমি ধরেন যে ইলেকট্রিক একটা শপের জন্য পেজ বানাবো, তো আমি এখানে দিলাম যে ইলেকট্রিক শপ বিডি, ঠিক আছে? এটা আমি নাম দিলাম, ইলেকট্রিক না ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক প্রোডাক্ট থাকবে এখানে, যেমন কম্পিউটার অ্যাক্সেসরিজ এরকম টাইপের থাকবে, ঠিক আছে? ইলেকট্রনিক্স শপ বিডি। তো আপনার যেই নাম দিবেন সেই নামে আপনি পাবলিশ করতে পারবেন এমন না। যদি এই নামটা ওরা না নেয়, তাহলে আপনাকে একটা ওয়ার্নিং দিয়ে দিবে। এরপর ক্যাটাগরি কী দিতে বলছে, এই ক্যাটাগরি কি ইলেকট্রনিক্স আছে না, এখানে দেখেন এই যে ইলেকট্রনিক্স, এই ক্যাটাগরিটা কিসের মধ্যে পড়ে, ইলেকট্রনিক্সের মধ্যে পড়ে, বা ইলেকট্রনিক্স স্টোর এই টাইপের পড়ে। তো আমি দিলাম ইলেকট্রনিক স্টোর, যেহেতু আমার স্টোরটা এই টাইপের হবে। তো আপনাদের যেই টাইপের আপনি সব দিবেন, সেই টাইপের এখানে ক্যাটাগরি দিবেন। ক্যাটাগরিটা খুব সাবধানে দিবেন, অন্য কোনো ক্যাটাগরি দিবেন না, কারণ ক্যাটাগরিটার উপর ডিপেন্ড করে আপনার ভবিষ্যতে যদি অ্যাডভার্টাইজমেন্ট করতে যান, তাহলে আপনার ফেসবুকের অ্যাডটাই ওইভাবে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করবে। যারা যারা ইলেকট্রনিক স্টোরের উপর ইন্টারেস্টেড থাকবে, তাদের কাছে আপনার অ্যাডটা পৌঁছায় দেবে। তো এরপর অ্যাড্রেস দিতে বলছে, তো অ্যাড্রেস দেন যে কোনো একটা, ঠিক আছে? তো অ্যাড্রেস একটা দিলাম, বাংলাদেশ দিলাম অ্যাড্রেস। আচ্ছা, দিলাম হচ্ছে রাজারবাগ, ঢাকা, বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। এরপর কী বলছে, ফোন নাম্বার দিতে বলছে। তো ফোন নাম্বারটা অপশনাল, আপনি এখানে না দিলে সমস্যা নেই, পরে দিতে পারবেন। এরপর কী করবেন, জাস্ট কন্টিনিউ করবেন। যদি আপনার কোনো সমস্যা না হয়, তাহলে তারা কী করবে, ডিরেক্টলি আপনার পেজটা হয়ে যাবে, আপনার পেজ অটোমেটিক্যালি নিয়ে নেবে। দেখেন আমার পেজটা কী হয়েছে, অটোমেটিক্যালি নিয়ে নিছে।
এখন আপনাকে কী বলছে, একটা প্রোফাইল পিকচার আপলোড করতে বলছে। তো একটা প্রোফাইল পিকচার আমরা আপলোড করি। যেহেতু আমরা একটা ইলেকট্রনিক শপের উপরে করতেছি, সাপোজ মনে করেন যে আমার একটা কম্পিউটার শপ, ইলেকট্রনিক শপ, কম্পিউটার হইতে পারে, কম্পিউটার যে কোনো অ্যাক্সেসরিজ হইতে পারে। এখানে আমি ওয়েব ক্যামেরায় বিক্রি করতে পারি, মাউস কিবোর্ড যা ইচ্ছা আমি বিক্রি করতে পারি, যেহেতু এটা ইলেকট্রনিক শপ। তো আমি দিলাম হচ্ছে আচ্ছা ইলেকট্রনিক শপ লোগো, আমার একটা লোগো দরকার, ঠিক আছে। লোগোটাকে একটা পিএনজি ফাইল নেই। সাপোজ এখানে আপনাদের যেই কোম্পানি হবে সেই কোম্পানির আপনার লোগো দিবেন। আচ্ছা, এই যে একটা শপ বেরোছে, এই যে একটা লোগো বেরোছে, দেখেন ইলেকট্রনিক শপ, দেখেন সুন্দর একটা লোগো পাইছে। তো আমি এই লোগোটাকে নিব, এটাকে আমি ডাউনলোড করি। আপনারা কিন্তু এটা নেবেন না, কারণ এটা তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, তো এগুলো কপি করা যাবে না। তো এখানে আমি এটা আপলোড করে দিই, এই শপটা যেটা এখন আমি ডাউনলোড করলাম। তো আমাদের প্রোফাইল পিকচার আপলোড হয়ে গেছে। এখন কী বলছে, একটা কভার ফটো আপলোড করতে বলছে। তো একটা কভার ফটো আপলোড করি। যখন আপনি লোগো লেখে সার্চ করবেন তখন অবশ্যই পিএনজি লেখে সার্চ করবেন, তাহলে কী হবে, অরিজিনাল লোগোর ফাইলটা পাবেন এবং ছবির কোয়ালিটিগুলো ভালো হবে। আচ্ছা, তো এখানে অনেক ইমেজ আছে গুগলে। তো আপনি যদি চান নিজের যদি কোনো ইমেজ থাকে নিজের ইমেজ দিবেন, যদি নিজের ইমেজ না থাকে গুগল থেকে সার্চ করবেন, অনেক ইমেজ পাবেন। একটু এডিট করে তারপর নিজের মতো করে দিবেন, এই হচ্ছে কথা। তো এখান থেকে দেখেই মোটামুটি ভালো একটা ইমেজ দিবেন। আচ্ছা, মনে করেন যে এই ইমেজটা আমি দিচ্ছি। আচ্ছা, এটা আবার ওয়েব ফাইল, দেখেন এই ফাইলটা কি ওয়েব ফাইল। একটা জিনিস মনে রাখবেন যে ইমেজ ফাইল সবসময় জেপিজি অথবা পিএনজি, এই তিনটা হবে। ওয়েব ফাইল দিলে এই ফাইলটা আমরা ওপেন করতে পারবো না, তো এই ফাইলটা হবে না। এরপরে দেখি অন্য কি ফাইল আছে। আচ্ছা, এই একটা ইমেজ আছে, এই ইমেজটা আবার বেশি একটু বড় এবং ভালো না কোয়ালিটি, তো এই ইমেজটা বাদ দিলাম। অন্য কি ইমেজ আছে দেখি। আচ্ছা, এই একটা ইমেজ আছে, এটা মোটামুটি চলে। তো এই ইমেজটা ডাউনলোড করি। দেখেন এটা পিএনজি ফাইল, তার মানে কি এটা ডাউনলোড হবে এবং আমরা দেখতে পারবো। তো আমরা এটা নিলাম, এর পাশাপাশি আরেকটা নেই, এটা দেওয়া যায়। এই ইমেজটা খারাপ না, এটাকেও নিলাম। এখন কি করবো, এখানে একটা কাভার ফটো আপলোড করবো। তো আপনারা যদি চান যে কাভার ফটো সাইজ দেখে নেবেন, তো গুগলে সার্চ দেবেন যে ফেসবুক কাভার ফটো সাইজ। দেখেন ফেসবুক কাভার ফটো সাইজ কত, 820x312 পিক্সেল লাগবে ডেস্কটপের জন্য, এবং মোবাইলের জন্য কত, 640x360। তার মানে এরকম ক্যাটাগরি একটা রাখবেন, 360 রাখবেন হচ্ছে আমার ওয়াইডটা, এবং হাইটটা কত রাখবেন, 800 থেকে 640-এর মাঝামাঝি যে কোনো একটা। তাহলে মোবাইল এবং কম্পিউটার দুই জায়গাতেই ভালো একটা ভিউ দিবে। তো আমরা আপাতত এখানে একটা ইমেজ আপলোড করে নিই। তো সাপোজ এই ইমেজটা আমি আপলোড করলাম। তো এখানে যে পিক্সেলটা আছে, পিক্সেলটা খুব সুন্দরভাবে আপনাদের বসাইতে হবে, তা নাহলে কিন্তু পুরো আসবে না কাভার জুড়ে, ঠিক আছে। এখন আমার কি বলছে, কাভার ফটোটা আসছে, কিন্তু আমি একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে কী হবে, কাভার ফটোটা শো করবে। দেখেন রিফ্রেশ দিচ্ছি, কাভার ফটো শো করছে, এই যে কাভার ফটো শো করছে এখানে, ঠিক আছে। এবং আমার লোগোটা দেখেন, এই যে পুরো স্ক্রিন জুড়ে লোগোটা আসছে, দেখেন লোগোটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো একটু নিচে গেলে দেখতে পারবো যে আমরা কাভার ফটো আপলোড করছি, এবং আমাদের কি করছি, আমাদের লোগোটাও আপলোড করছি। এখন আমাদের পেজটা মোটামুটি কী হলো, একটু সুন্দর হলো, মানে আগের চেয়ে একটু ভালো হলো। একটা কাভার ফটো, একটা প্রোফাইল পিকচার আপলোড করলাম, মানে কি ইমেজটা একটু প্রফেশনাল হচ্ছে। এখন যেটা করবেন সেটা কি, আপনি ফেসবুকে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন। কীভাবে ইনভাইট করতে পারেন, ফেসবুকে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন। আপনার যদি 1000 ফ্রেন্ড থাকে, তো আপনি 1000 ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন, যে আপনার পেজে যেন তারা লাইক দেয়। তো চেষ্টা করবেন যে এই লাইকটা পরে পাঠানোর জন্য, এই ইনভাইটটা পরে পাঠানোর জন্য। পেজটাকে আগে পুরোপুরি প্রফেশনালভাবে করবেন, পেজটাকে সুন্দর সুন্দর পোস্ট দিবেন,
এরপরে যখন পেজটা মনে হবে যে না এখন ভালো হয়েছে, তারপরে কি করবেন, এইখানে যাবেন নিচের দিকে, ঠিক আছে? এইখানে দেখেন ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ। তো এইখানে গেলে সি অল ফ্রেন্ডস নামে একটা অপশন পাবেন, এখানে যাবেন, গেলে দেখতে পারবেন যে নট ইনভাইটেড 1440। আমার 1440 জন ফ্রেন্ড আছে, আমি একজনকে ইনভাইট করিনি। তো আমি যদি চাই, এখানে দেখেন অল ফ্রেন্ডস নামে অপশন করা আছে এবং এখানে কী করা সিলেক্ট অল। তো সিলেক্ট অল করলে কী হবে, 1440 জনের কাছে আমার ইনভাইটেশন পাঠাতে আমি পারবো। এরপর কী করতে হবে, জাস্ট সেন্ড ইনভাইট, এটা যদি ক্লিক করি তো সবার কাছে ইনভাইটেশন চলে যাবে যে আমি তাদেরকে আমার পেজটাকে লাইক দিতে বলছি। তো এখান থেকে 1400 জনকে যদি আমি পাঠাই, অ্যাটলিস্ট আমাকে 50 থেকে 100 জন লাইক দেবে। তো প্রতি মাসে একবার করে পাঠাবেন, দেখবেন যে এইভাবে আপনি 400-500 লাইক করে ফেলতে পারছেন। আচ্ছা, এখন একটা ফেসবুক পেজ যখন আমরা বানাই, তখন সবসময় একটা জিনিস খেয়াল করবেন, সেটা কি, সেটা তার অ্যাবাউট সেকশনে যাবেন। এই যে অ্যাবাউট সেকশনটা, অ্যাবাউট সেকশনে যে অ্যাবাউট এই সেকশনটা সবার আগে ভালো মতো তৈরি করে দিতে হবে, কারণ এই সেকশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনার পেজে সবাই অ্যাবাউট সেকশনে যাবে, যে দেখবে যে আপনার পেজটা আসলে মানে ভুয়া নাকি, আপনার পেজটা আসলে ঠিক কিনা। তো আমাদেরকে এইখানে এই জায়গা ঠিক করতে হবে। তো দেখেন এখানে কি বলছি, আমরা একটা অ্যাড্রেস দিছি, হ্যাঁ, ঢাকা রাজারবাগ, এই জায়গায় অ্যাড্রেস দিছি। এবং এখানে কি বলছে, ইন্টার ফোন নাম্বার, একটা ফোন নাম্বার দিতে বলছে। তো আমরা পেজটাকে আরও ভালো অথেন্টিক করার জন্য কী করবো, একটা ফোন নাম্বার দিব। তো দেখেন এখানে ফোন নাম্বার কি +1 দেওয়া আছে, কিন্তু আমাদের বাংলাদেশে কি +88। তো আমরা এটা বাংলাদেশ দিব। দেখি বাংলাদেশ এখানে কোথায় আছে, এই যে বাংলাদেশ, বাংলাদেশ খুঁজে বের করলাম। এরপরে কী বলছে, ইন্টার ফোন নাম্বার। তো এখানে ফোন নাম্বার দিই, ঠিক আছে, একটা ফোন নাম্বার দিলাম। এরপর জাস্ট এটাকে সেভ করে দিচ্ছি। তো দেখেন এখন আমার এখানে ফোন নাম্বারটা আসছে, তার মানে কি আরও বেশি মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়লো। তার মানে মানুষ আমাকে এখান থেকে ডাইরেক্টলি কল করতে পারবে। তো মানুষ এখানে বিশ্বাস করতে পারবে না যে না, এর ফোন নাম্বার আছে, এর সাথে একটু কথা বলা যাবে। আচ্ছা, এরপরে কি বলছে, জেনারেলে দেখেন ক্যাটাগরি, এটা কি ইলেকট্রনিক স্টোর, নেম কি ইলেকট্রনিক শপ বিডি। এখন কি বলছে, আপনাকে বলছে যে একটা ইউজার নেম ক্রিয়েট করতে বলছে। তো পেজের ইউজার নেম কোনটা, এই যে এইখানে যে একটা পেজের ইউজার নেম আছে, এইটা হচ্ছে পেজের ইউজার নেম। তো এইখানে ক্রিয়েট পেজ ইউজার নেম দেখি, একটা ইউজার নেম তৈরি করি। তো এটা অনেক সময় হয় না, পেজ যদি পুরোপুরি একদম কমপ্লিট না হয় তাহলে কিন্তু ইউজার নেমটা অনেক সময় নেয় না। তো এখানে দেখি, ট্রাই করি একবার। তো আমি দিই ইলেকট্রনিক শপ বিডি, হ্যাঁ, এইটা আমি। আচ্ছা, এখানে কি বলছে, দ্য পেজ ইজন্ট এলিজেবল টু হ্যাভ এ ইউজার নেম। দেখছেন, আমাকে বলে দিচ্ছে যে আমি ইউজার নেম নিতে পারবো না। আচ্ছা, তো এইটা বলছে আমাকে যে কি ইলেকট্রনিক শপ বিডি 40, এই লেখাটা লিখছে আমি। তো এইখানে আপনি লিখতে পারেন যে 007, হ্যাঁ, এটা লিখবেন যে ইলেকট্রনিক শপ বিডি 007, বা আপনি যা ইচ্ছা দেন, সমস্যা নেই। যে ইউজার নেমটা কখনো আগে ইউজ হয়নি সেটা যদি আপনি দেন, শুধুমাত্র সেই ইউজার নেমটাই নেবে। দাঁড়ান একটু, এটা হলো বাংলাদেশের গণপরিবহন সরকারের যে বিয়ের টাকা দিয়ে দিচ্ছে, এই যে লেখো বিবাহ নিবন্ধনটি বর কর্তৃক হতে। তোমার বাসা মানুষ দিচ্ছে, বুঝছি রে ভাই, এটা বলা লাগবে না। আচ্ছা, দেখেন এই জায়গাটা, আজকে সবাই একটু ভালোভাবে ক্লাসটা করেন, এটা আপনাদের কাজে লাগবে নিজে যখন কখনো ব্যবসা বাণিজ্য করতে যাবে। তো এখানে কি বলছে, একটা ইউজার নেম দিতে বলছে। তো আমরা ইউজার নেম নিলাম। তো আমি যেটা বলছি, ইউজার নেম সবসময় নেয় না। তো তারপর একবার ট্রাই করে দেখি, ক্রিয়েট ইউজার নেম দিয়ে ক্লিক করলাম। দেখছেন এখানে কি বলছে, দিস পেজ ইজন্ট এলিজেবল টু হ্যাভ ইউজার নেম, আমাকে এখনও এলিজেবল হয়নি। তো আমি এটা বাদ দিয়ে দিলাম। কারণটা কেন, ওরা আসলে একটু টাইম চায়, বলে যে আপনি পেজটাকে আরও ভালো মতো একটু ক্রিয়েট করেন, পেজটাকে একটু পুরাতন করেন, তারপরে মানুষের বিশ্বাসযোগ্যতা আসুক, তারপরে আপনাকে একটা ইউজার নেম দিতে দিবে। তো ঠিক আছে, ইউজার নেম আমি দিলাম না। আচ্ছা, এরপর কি বলছে দেখেন, এডিট বিজনেস ডিটেল, আপনার বিজনেসের কোনো ডিটেল থাকলে সেই ডিটেলগুলো আপনি এডিট করেন এখান থেকে। তো আমি এখানে গেলাম এডিট বিজনেস ডিটেলসে, যাওয়ার পরে কী বলছে, প্রাইস একটা রেঞ্জ দিতে বলছে। তো প্রাইস রেঞ্জটা আপনার আপাতত দিবেন না, এটাকে কী করবেন, আনস্পেসিফাইড দিয়ে দিবেন, এটা দেওয়ার দরকার নেই। এরপরে কী বলছে, এডিট স্টার্ট ডেট, হ্যাঁ, আপনার বিজনেস ডেটটা যেদিন স্টার্ট হয়েছে আপনি সেটা দিতে পারেন।
তো আমরা এটা দিয়ে দিই, আমরা দিলাম 2018 সালে ডে স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ 18 সালের আগস্ট মাসে, ডে হচ্ছে 27 তারিখ, দিয়ে সেভ করে দিলাম। তো এইটা এইভাবে দিবেন। তো এটা আসলে যদি আপনার একদম রিয়েল যেটা ডেট সেটাই দিবেন, কারণটা হচ্ছে অনেক সময় যদি ভেরিফিকেশন করে তো দেখে যে আপনি এখানে ভুল ডেট দিয়ে রাখছেন, তাহলে কিন্তু আপনার একটা কাস্টমারদের কি বলবো, একটা ওরা আসলে আপনাকে বিশ্বাস করবে না, বিশ্বাস করবে যে না এরা আসলে ভুয়া। তো এই জিনিসটা যেন না হয়, এটা যেমন একদম অরিজিনাল হয় সেটাই দেওয়ার চেষ্টা করবে। ওকে, এরপর কী বলছে, এডিট বিজনেস টাইপ। তো আমরা বিজনেস টাইপ কী দিয়ে রাখছিলাম, ইলেকট্রনিক দিয়ে রাখছিলাম। আচ্ছা, এরপর এখানে কি বলছে, মাই বিজনেস সেলস গুডস অর সার্ভিসেস অনলাইন। আমরা কি অনলাইনে বিক্রি করি নাকি আমাদের দিস পেজ রিপ্রেজেন্টস এ কর্পোরেট অফিস অর হেডকোয়ার্টার। তো এখানে বলছে যে আপনার কি অফিস আছে নাকি আপনি অনলাইন প্রোডাক্ট বিক্রি করেন। তো আপনি যদি অনলাইন বিক্রি করেন তাহলে এখানে অনলাইন ক্লিক করবেন। আপনি যদি অনলাইন এবং অফলাইন আপনার অফিস থাকে সেটাও দেন, তাহলে দুইটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সেভ করে দেবেন। তো এখানে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি দিবেন, মানে আপনার যেটা আসলে হয় সেটা। এরপরে কী বলছে, ইন্টারভিউর ইমেল। তো আপনার একটা ইমেল দিয়ে দিবেন, ইমেল একটা দেই, দেখি কোন ইমেল দেওয়া যায়। আচ্ছা, একটা ইমেল দিই এখানে। ইমেলটা কী করবেন, আপনার পেজের জন্য একটা আলাদা ইমেল খুলে ফেলবেন, সেই ইমেলটা শুধুমাত্র পেজের নাম অনুযায়ী হবে। তো এখানে একটা ইমেল দিলাম, এরপরে সেভ করে দিলাম। তো এই ইমেলটা আপনাকে পরে ভেরিফিকেশন করতে বলবে, বুঝছেন, এটা পরে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। এরপর কী বলছে, এন্টার ওয়েবসাইট। তো আপনার যদি এই পেজে কোনো ওয়েবসাইট থাকে আপনি সেটা এখানে দিতে পারবেন। তো আমাদের এখনও কোনো ওয়েবসাইট নাই, এই কারণে আমি দিচ্ছি না। তো ওয়েবসাইট দেওয়াটা ভালো, যদি কখনো নিজে বিজনেস করেন অবশ্যই একটা ওয়েবসাইট বানাবেন। এরপর কী বলছে, এডিট আদার অ্যাকাউন্ট। তো আপনার যদি আদার কোনো অ্যাকাউন্ট এডিট করতে হয় এটা করবেন, তো এটা আমার এখন দরকার নেই। এরপরে দেখেন যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি, এডিট অ্যাবাউট। আপনার এই পেজটা কিসের জন্য আপনি বানাচ্ছেন, ঠিক আছে। তো এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে, শর্ট ডেসক্রিপশন 255 ক্যারেক্টারের মধ্যে, 250টা আপনি অক্ষর লিখতে পারবেন। তো যেহেতু আমি এটা নিজের জন্য করতেছি না, তো আমি একটা ইলেকট্রনিক শপের অ্যাবাউট সেকশন একটা নেট থেকে নেব, ঠিক আছে। তো অ্যাবাউট থেকে নেই, এটা জাস্ট এই কারণে নিচ্ছে যে আমরা এখন টাইম কম আমাদের, এই কারণে। তো এখানে দিলাম, ঠিক আছে। এইটা কিন্তু একদম নিজে থেকে লিখতে হবে আপনাদেরকে, আপনারা যেই টাইপের দোকান দিবেন সেই টাইপের জিনিস লিখতে হবে এখানে। তো দেখেন এখানে লিখলাম উই আর দ্য মোস্ট ট্রাস্টেড অনলাইন স্টোর ইন ইন্ডিয়া লেখা আছে, এটাকে আমরা কী করবো, ইন বাংলাদেশ, ফর অল কাইন্ডস অফ ইলেকট্রনিক কম্পোনেন্ট। আছে উই অফার ওয়াইড রেঞ্জ অফ কোয়ালিটি প্রোডাক্টস ফর হবিস্ট, আচ্ছা, রোবোটিক ইঞ্জিনিয়ার স্টুডেন্টস এক্সট্রা। তো আমি এখানে বলি যে উই অফার ওয়াইড রেঞ্জ অফ কোয়ালিটি প্রোডাক্ট ফর, এখানে কী দিব, এইখানে ওরা বলছে করে স্টুডেন্টের জন্য এরকম করে, তো আমরা এটা দেবো না। আমরা এখানে দেবো যে দিলাম যে টিভি, তারপরে হচ্ছে কম্পিউটার অ্যাক্সেসরিজ অ্যান্ড অল আদার ইলেকট্রনিক সার্ভিসেস গ্রুপস, ঠিক আছে। এখানে দিলাম যে অল আদার ইলেকট্রনিক সার্ভিসেস। আচ্ছা, তো এই পর্যন্ত আমার থাকবে, 255টা ক্যারেক্টার এখানে আমার শেষ হয়ে যাচ্ছে। তো জাস্ট এইটাই বললাম যে আমরা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড কোম্পানি, এবং আমরা কী করি, টিভি, কম্পিউটার অ্যাক্সেসরিজ এবং অন্যান্য ইলেকট্রনিক সার্ভিস আমরা বিক্রি করি। তো জাস্ট এটা লিখে সেভ করে দিলাম। তো দেখেন এই জিনিসটা আমার এখানে চলে আসছে, এই যে অ্যাবাউট সেকশনে। তো কেউ যদি আমার পেজ সম্পর্কে জানতে চায় সে কী করবে, অ্যাবাউট সেকশনে আসবে, অ্যাবাউট সেকশনে আসে সে আমার পেজের অ্যাবাউটটা দেখবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা সবাই দিবেন, কারণ এটা না দিলে পেজের আসলে ট্রাস্টটা আসে না, মানুষ ট্রাস্ট করতে চায় না। তারপরে যদি কোনো প্রাইভেসি পলিসি থাকে আপনার পেজের, তো এখানে প্রাইভেসি পলিসি দিতে পারবে। তো প্রাইভেসি পলিসি মানে কি জানেন, প্রাইভেসি পলিসি মানে হচ্ছে যে আপনি কীরকমের প্রোডাক্ট বিক্রি করেন। আপনি ইনস্টলমেন্টে বিক্রি করবেন, ইনস্টলমেন্টে বিক্রি করলে কত % আপনারা কমিশন নেবেন, বা আপনি ডিরেক্টলি বিক্রি করলে কোনো অফার দিবেন কি না, বা আপনাদের কোনো প্রাইভেসি পলিসি আছে কি না, সেই জিনিসগুলো কী করতে হবে, এখানে লিখে দিতে হবে প্রাইভেসি পলিসিতে। তো এটা যেহেতু আমার এখন নাই তো আমি দিলাম না। ওকে।
তো আমার কাজ এই পর্যন্ত হইল। এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা কি স্টোরি। তো আপনি এখানে একটা স্টোরি অ্যাড করতে পারবেন। তো মানুষ যখন আপনার অ্যাবাউট সেকশনে আসবে তখন আপনার এখানে দেখতে পাবে স্টোরি। তো আমরা এখানে যাই, এখানে গেলে দেখেন একটা ফটো আপলোড করতে বসে, একটা ফটো আপলোড করি, আপলোডে নিউ ফটো যে একটা ফটো আপলোড করি আমরা ইলেকট্রনিক গ্যাজেটের উপরে একটা ফটো আপলোড করি। আচ্ছা, সাপোজ এরকম একটা ফটো আমরা আপলোড করতেছি। ওকে, এরপরে কি বলছে, টাইটেল দিতে বলছে। তো আমাদের টাইটেল কি, ইলেকট্রনিক শপ বিডি, এটা হচ্ছে আমাদের টাইটেল। অথবা আপনি দিতে পারেন যে অ্যাবাউট আস দিলেন, অ্যাবাউট আস। ঠিক আছে, এখানে আপনার কোম্পানি সম্পর্কে আপনি লিখতে পারেন, অথবা আপনার প্রাইভেসি সম্পর্কে লিখতে পারেন, অথবা আপনার যা ইচ্ছা লিখতে পারেন। তো এখানে কি লিখবেন, আপনি কিভাবে প্রোডাক্ট বিক্রি করেন বা আপনার কোম্পানি কতদিন ধরে কাজ করতেছে, হ্যাঁ, এই জিনিসগুলো লিখলাম। তো আমি এখানে এইটুকু কপি করলাম। এটা জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, কিন্তু সব কিছু নিজে নিজে লিখতে হবে। তো এখানে দেখলাম কি, ওয়েলকাম টু, আমাদের বিজনেসের নেম কি, ইলেকট্রনিক শপ বিডি। তো এখানে লিখে দিচ্ছি এটা, ওয়েলকাম টু ইলেকট্রনিক শপ বিডি। ঠিক আছে, দেখেন আমাদের এখানে পেজটা চলে আসছে। এরপরে কি বলছি, আমরা হচ্ছে বাংলাদেশের ট্রাস্টেড শপ। তো এখানে লিখে দিলাম। তো আমরা কি কি এখানে বিক্রি করি, আমরা এখানে হচ্ছে ইলেকট্রনিক প্রোডাক্ট বিক্রি করি। তো আমি এখানে দিলাম যে কম্পিউটার অ্যাক্সেসরিজ বিক্রি করি। তো আমি দেখেন কি বলছে, উই আর ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড অনলাইন স্টোর ইন বাংলাদেশ ফর অল কাইন্ডস অফ ইলেকট্রনিক কম্পোনেন্ট। উই অফার ওয়াইড রেঞ্জ অফ কোয়ালিটি প্রোডাক্টস, computer accessories and all other electronic service groups. So we believe in making a hassle-free shopping to the versatile electronic for all kinds of electronic components. তো বলছে যে আমরা এরকম টাইপের প্রোডাক্ট বিক্রি করি। আচ্ছা ঠিক আছে, আমাদের পলিসি কি, এরকম পলিসি। তারপরে এটাকে কী করলাম, জাস্ট এখানে সেভ করে দেবো। তো এটা আমাদের যেরকম আমাদের পেজটা হবে সেই অনুযায়ী আমরা জিনিসটা লিখবো। তো দেখেন আমি যে লিখলাম এটা নিচের দিকে দেখেন কত সুন্দরভাবে আমার শো করতেছে অ্যাবাউট আস সেকশনটা, দেখছেন? তো যখন কেউ আমার পেজে আসবে, তো সাপোজ মনে করেন যে আমার পেজের হোম পেজে গেলাম, দেখেন এখানে হোম পেজে গেলাম। হোম পেজে আসার পরে এইখানে নিচের দিকে যান, নিচের দিকে যান, অ্যাবাউট সেকশনে যান। অ্যাবাউট সেকশনে গেলে একটু নিচের দিকে দেখেন, আপনার পেজটা এখন দেখতে পারবেন, আপনার ফোন নাম্বার, আপনার বিজনেস ইনফো, আপনার অ্যাবাউট আস সেকশন। দেখেন এখন কত সুন্দর লাগতেছে জিনিসটা। তো আগের চেয়ে অনেক বেশি প্রফেশনাল হয়ে গেছে। অ্যাটলিস্ট মানুষ বিশ্বাস করতে পারবে যে না, আপনার পেজটা মোটামুটি অথেন্টিক। তো এখন আরেকটা জিনিস বাকি, সেটা কি, অ্যাড এ বাটন। এখানে একটা বাটন অ্যাড করেন। মানুষ আপনাকে কল করবে, নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, নাকি মেসেঞ্জারে মেসেজ দিবে, আপনি কি চান। এখানে আপনি অ্যাড এ বাটনে ক্লিক করেন। ক্লিক করে দেখেন হুইচ বাটন ডু ইউ ওয়ান্ট পিপল টু সি, মানুষ কোন বাটনের সাথে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো আমি দিলাম কন্ট্যাক্ট ইউ, এরপরে সেন্ড মেসেজ একটা অপশন আছে। তো অনেকেই আছে যে কল করতে চায় না, তারা মেসেজ দিতে চায়। তো আপনি যদি মেসেজ না দিয়ে কল নাও করতে চান, কল নাও দিতে পারেন। কল না দিলে কী হবে, আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, তারা আপনাকে কল করবে। তো এখানে সেন্ড মেসেজ দিতে পারবেন, সেন্ড ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ আপনি অ্যাড করতে পারবেন, কন্ট্যাক্ট আস, তারপরে এরকম দিতে পারেন। তো আমি দিলাম কি সেন্ড মেসেজ, এখানে দিয়ে তারপরে মেসেঞ্জার ক্লিক করে এখানে ফিনিশ করে দিলাম। তো দেখেন এখানে আমার এখন সেন্ড মেসেজ অপশনটা চলে আসছে। তার মানে কি, কেউ যখন আমার পেজে আসবে, একদম হোম পেজে দেখেন, তখন তারা আমাকে ইনবক্স করতে পারবে। এই দেখেন সেন্ড মেসেজ অপশন। তো এখানে কেউ আসলে কি করবে, আমাকে ইনবক্স করতে পারবে। তো এটা কিন্তু আমার একটা নতুন বাটন অ্যাড করতে পারলাম। তো আপনার এখানে যেটা আপনার ভালো মনে হয় আপনি সেই বাটন অ্যাড করবেন, আমার কোনো প্রবলেম নেই। এখন এই পর্যন্ত আমরা বুঝছি কিনা বলেন, এতক্ষণ যা যা করলাম। স্যার বুঝতে পারছি। আচ্ছা,
আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন কি করলাম, ফেসবুক পেজের আমাদের অ্যাবাউট সেকশনটাকে সুন্দরভাবে গুছাই ফেললাম। এখন দেখেন আমাদের এখানে কয়েকটা অপশন আছে। ফেসবুক হোম পেজ, এটা হচ্ছে হোম পেজ। পোস্ট মানে কি, আমরা যেই পোস্টগুলো করি সেই পোস্টগুলো এখানে নিচে নিচে থাকবে। এরপরে কী বলছে, ইভেন্ট। আপনি যদি কোনো ইভেন্ট বানাতে চান তো ইভেন্ট আমরা বানানোর পরে দেখব। রিভিউ মানে কি, কেউ যদি আপনার কাছে প্রোডাক্ট নিয়ে কখনো রিভিউ দেয় তা দিতে পারবে। ভিডিও, ফটো আপনি আপলোড করছেন কিনা। অ্যাবাউট সেকশন, কমিউনিটি এবং গ্রুপ। তো আপনার যদি কোনো গ্রুপ থাকে, হ্যাঁ, তো আপনি এখানে অ্যাড করতে পারবেন, অথবা একটা কাজ করতে পারবেন আপনি। সেটা কি জানেন, এখানে একটা গ্রুপ আপনি ক্রিয়েট করতে পারবেন। অনেক পেজে দেখবেন যে পেজের মধ্যে এখানে গ্রুপ একটা অপশন থাকে। তো আপনি এখান থেকে একটা ক্রিয়েট গ্রুপ করতে পারবেন, বুঝছেন? ক্রিয়েট গ্রুপ করলে কী হবে, আপনার যারা প্রোডাক্ট কেনে বা আপনার যারা কাস্টমার তারা ওই গ্রুপে অ্যাড হবে। তো এখান থেকে আপনি ভবিষ্যতে যদি গ্রুপটা বড় হয় তখন অনেক বড় একটা কমিউনিটি হয়ে যাবে আপনার। তখন আপনাকে আর অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে না, গ্রুপে পোস্ট দিবেন। যদি 1 লাখ 2 লাখ মেম্বার থাকে তো এখানে মানুষ এমনি দেখবে। এখন দেখবেন সব বড় বড় যারা প্রতিষ্ঠান আছে, ই ভ্যালি থেকে শুরু করে, ই ভ্যালি, দারাজ, হ্যাঁ, বড় বড় যত অনলাইন শপ আছে, স্টারটেক, তারপরে রায়ান কম্পিউটার, এরা সবার গ্রুপ আছে। এদের গ্রুপে দেখবেন 2-3 লাখ 4 লাখ মানুষ থাকে। তো এত মানুষ থাকার একটা সুবিধা কি, তখন অনলাইনের যে অ্যাডভার্টাইজমেন্টের কস্টগুলো অনেক কমে যায়। কারণটা কি, আমাদের গ্রুপে কারা থাকে, যারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্টেড হয় তারাই কিন্তু গ্রুপে আসে। তো এখানে আসলে যদি আপনারা একটা কমিউনিটি করতে চান, এখানে একটা গ্রুপ করবেন। তো যদি নিজের কখনো বিজনেস করেন অবশ্যই একটা গ্রুপ করবেন। সেই গ্রুপে যদি 1000 মানুষও থাকে, তারা যেন আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড হয় সেরকম মানুষকে অ্যাড করবেন। তাহলে কী হবে, ওই 1000 একটা পোস্ট করলে 1000 মানুষের কাছে চলে যাবে। তো একটা গ্রুপ করবেন, আস্তে আস্তে করে গ্রুপটাকে বড় করবেন। বুঝতে পারছি? এখানে আপনি ক্রিয়েট গ্রুপ করতে পারবেন, অথবা লিঙ্ক ইউর গ্রুপ, মানে কি একটা গ্রুপকে লিঙ্ক আপ করতে পারবেন। আচ্ছা, তো দেখি আমি একটা গ্রুপকে লিঙ্ক করি আমার নিজের পেজে। এইখানে দেখেন গ্রুপ নামে অপশনটা আসেন নাই, দেখেন এই যে হোম, শপ, সার্ভিস, গ্রুপ নাই। হ্যাঁ, তো এটাকে যদি আমি গ্রুপ এখানে অ্যাড করতে চাই, আমি কী করতে হবে, সেটিংয়ের মধ্যে যাইতে হবে। একটা পেজে যদি কোনো নির্দিষ্ট অপশন না আসে, কী করতে হবে, সেটিংয়ের মধ্যে যাইতে হবে, টেমপ্লেটের মধ্যে যাইতে হবে। হ্যাঁ, এই গ্রুপটা কিন্তু আগে ছিল না, এটা রিসেন্ট আমি দেখতেছি, গত 5-6 মাস ধরে এটা আসতেছে। তো দেখি এখানে যাই আছে কি না আমাদের আগের পেজে। দেখেন এই সেটিংয়ে যাওয়ার পরে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস এইখানে আসবো, এখানে ক্লিক করার পরে এরকমভাবে আসবে। তো দেখেন আমার যা যা হোম পেজে দেওয়া ছিল, সব সার্ভিস এগুলো দেওয়া ছিল। এখন এখানে যদি আমি অন্য কোনো কিছু ট্যাব অ্যাড করতে চাই, তাহলে কী করতে হবে, অ্যাড এ ট্যাবে ক্লিক করতে হবে। দেখছেন অ্যাড এ ট্যাবে ক্লিক করার পর কী আসলো, এখানে গ্রুপ নামে একটা অপশন চলে আসছে। হ্যাঁ, তো লাইভ নামে অপশন আছে এবং নোট নামে অপশন আছে আর জব নামে অপশন আছে। তো আমার এগুলো দরকার নেই, আমার কী দরকার, গ্রুপ। আমি চাই কি আমার ফেসবুকের সাথে একটা গ্রুপ আমি অ্যাড করব। তো এখানে অ্যাড ট্যাপ করলাম, ট্যাপ করার পর কী হলো, দেখেন এইখান থেকে চলে গেছে। তার মানে কি এখান থেকে চলে গেছে, কিন্তু এইখানে চলে আসছে, দেখেন এই জায়গাতে। তো এইটাকে আপনি চাইলে উপরের দিকে নিয়ে যেতে পারবেন, এখানে নিয়ে গেলাম। তো সবার আগে শপ রাখলাম, সার্ভিস রাখলাম এবং গ্রুপ রাখলাম। এরপরে এইখানে যেগুলো আছে এগুলোকে আপনি চাইলে আরও সুন্দরভাবে আপনি করতে পারবেন, সাজাতে পারবেন। এইখানে যে বাটনগুলো আছে, তো আমার এখন অফার নেই, অফারটাকে আমি নিচে রাখলাম। তো দেখেন এইখানে বাটনগুলোকে আপনি যেইভাবে সাজাবেন ঠিক সেইভাবে আপনার এখানে হোম পেজে শো করবে। দেখেন আমি এখন হোম পেজে যাচ্ছি, দেখছেন এই যে সবার আগে হোম, তারপর শপ, তারপর সার্ভিস, এইভাবে আমি সাজাইছি। তো আপনি যদি এখানে যান, যাওয়ার পরে এখানে যদি আপনি গ্রুপটাকে অ্যাড করতে চান, তো গ্রুপে ক্লিক করব। দেখেন কী বলছে, ক্রিয়েট গ্রুপ এবং লিঙ্ক ইউর গ্রুপ। তো আমার একটা গ্রুপ ক্রিয়েট করা আছে, তো দেখি আমি এখানে যাই লিঙ্ক করতে পারি কিনা। দেখেন এই যে আমার গ্রুপ, লার্নিং অ্যান্ড আর্নিং উইথ শুভ আহমেদ, ঠিক আছে, এটা হচ্ছে আমার গ্রুপ। তো এই গ্রুপটাকে আমি কী করব, লিঙ্ক আপ করবো। আমার 324 জন মেম্বার আছে, তো এখানে জাস্ট লিঙ্কে ক্লিক করলাম। কি বলছে, লিঙ্ক গ্রুপ টু এ পেজ, ইউ উইল বি এবল টু ম্যানেজ দ্য গ্রুপ, ক্রিয়েট পোস্ট অ্যান্ড ইন্টারাক্ট উইথ মেম্বার্স অ্যাজ ইউর পেজ অর অ্যাজ ইউর সেলফ। তো আপনাকে বলছে যে আপনি এই পেজ থেকে ওই গ্রুপটাকে ম্যানেজ করতে পারবেন, পোস্ট করতে পারবেন, হ্যাঁ, এইসব কাজ করতে পারবেন। তো এইখানে জাস্ট আমি কী করবো, লিঙ্ক গ্রুপ করে দিলাম। ঠিক আছে, যেহেতু এটা আমার নিজের ফেসবুক, তো আমার এটা কী হবে, লিঙ্ক হয়ে যাবে।
দেখেন এখানে আমার লিঙ্ক হয়ে গেছে, এই যে। তো এখন যদি আমরা এখানে হোম পেজে যাই, তো আমরা এখন চেক করে দেখি যে আমাদের গ্রুপটা লিঙ্ক হয়েছে কিনা আসলে। হোম পেজে আসলাম, আসার পর দেখেন এখানে কি বলছে, গ্রুপ নামে একটা অপশন আছে। তো আমরা এখন গ্রুপসে যাব, গ্রুপের মধ্যে ক্লিক করলাম। এখানে গেলে দেখতে পারবো যে আসলে লিঙ্ক আপ হয়েছে কিনা। তো দেখি লিঙ্ক হয়েছে কিনা। দেখেন আমার গ্রুপটা লিঙ্ক হয়ে গেছে। এখানে কি বলছে, গ্রুপস বাই দিস পেজ, এই পেজের মাধ্যমে এই গ্রুপটা আছে। তো দেখেন এখানে লার্নিং অ্যান্ড আর্নিং উইথ শুভ আহমেদ ফ্রিল্যান্সার গাইডটা, ঠিক আছে, এই গ্রুপটা চলে আসছে। তার মানে কি এই গ্রুপটা অ্যাড হয়ে গেছে। তো এখন আপনারা এই জিনিসটা দেখেন যে আমরা একটা পেজের মাধ্যমে একটা গ্রুপকে অ্যাড করলাম। তার মানে কি আমার পেজে যারা যারা আসে তাদেরকে আমি গ্রুপে অ্যাড করতে বলতেছি। তাহলে কি হবে, আমার ভবিষ্যতে একটা অনেক বড় একটা মার্কেট হয়ে যাবে, যেখানে আমি অনেক মেম্বারকে অ্যাড করতে পারবো এবং আমার প্রোডাক্টগুলো সম্পর্কে মানুষকে জানাতে পারবো, বিক্রি করতে পারবো। তো এটা হচ্ছে আমার গ্রুপের কাজ। এই পর্যন্ত আমরা বুঝছি সবাই। একটা আমরা আমাদের মনে করি নিজেদের বিজনেসকে গ্রো করবো এইভাবে, জাস্ট সেইভাবে আমি আপনাদেরকে বলতেছি যতটুকু করা যায় আর কি। আচ্ছা, একটা জিনিস দেখি এখানে বাটনটাকে, এইটা চাচ্ছিলাম আমি, এই জিনিসটা চাচ্ছিলাম। দেখবেন ইদানিং একটা প্রায় সময় একটা জিনিস দেখবেন, আপনার পেজের মধ্যে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন যে ওদের গ্রুপকে জয়েন করতে বলছে। এখানে ওরা কিচ্ছু বলে না, বলে যে জয়েন গ্রুপ। যেমন ইভ্যালির পেজটাতে আমি যাই, ইভ্যালি থেকে কেউ কেনাকাটা করছে না এই পর্যন্ত। ইভ্যালি তো বাংলাদেশে বর্তমানে খুব পপুলার। ইভ্যালি থেকে কেউ কিছু কেনেন নাই? আচ্ছা দেখি ইভ্যালির পেজটাতে মনে হয় গ্রুপটা অ্যাড করা ছিল না, ইভ্যালি পেজে নাই। গ্রুপ আছে এখানে, গ্রুপের মধ্যে গেলে হয়তো গ্রুপটা দেখতে পারবো। এই দেখেন গ্রুপ 4 লাখ মেম্বারের গ্রুপ আছে ওদের। আচ্ছা ইভ্যালি না, এখানে স্টারটেকের একটা পেজ আছে। স্টারটেক থেকে তো আমরা প্রায় কিনি, বা রায়ান্স থেকে আমরা কম্পিউটার প্রোডাক্ট কিনি। দেখেন এই যে স্টারটেকের পেজটাতে আসলাম, পেজটাতে আসার পরে এখানে দেখেন ভিজিট গ্রুপ নামে একটা অপশন আসছে। তো ভিজিট গ্রুপ মানে কি, ওরা আমাকে ওদের গ্রুপে জয়েন করতে বলতেছে এক কথায়, ইনডাইরেক্টলি। তো গ্রুপে জয়েন করলে কি হবে, ওদের গ্রুপে অনেক মেম্বার আছে। তো যদি গ্রুপে আমরা জয়েন করি তাহলে কি হবে, ওদের গ্রুপে আরও মনে করেন যে মেম্বার বাড়লো, প্লাস তারা ভবিষ্যতে অ্যাডভার্টাইজমেন্টের কস্টটা তাদের কমে যাবে। গ্রুপে যত বেশি মেম্বার হবে তত বেশি ওদের কেনাকাটা বাড়বে। কারণ গ্রুপের মধ্যে কিছু লোকজন থাকে, ওরা কী করে রেগুলার গ্রুপে আপডেট দেয় যে আমরা এই প্রোডাক্ট নিয়ে আসতেছি, আমরা এই প্রোডাক্ট নিয়ে আসতেছি। যারা গ্রুপে আসেন তারা এত টাকা ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, তো এইভাবে একটু লোক টোপ দেখায় যে রেগুলার ওরা কী করে, ওদের প্রোডাক্ট বিক্রি করে। তো গ্রুপে যান, গেলে দেখতে পারবেন এখানে 2টা গ্রুপ আছে। একটা হচ্ছে ইভ্যালি, কারণটা হচ্ছে কি স্টারটেক ইভ্যালির সাথে প্রোডাক্ট বিক্রি করে, এবং আরেকটা হচ্ছে স্টারটেকের হেল্পলাইন এবং ডিসকাশন। দেখেন 63,000 মেম্বার আছে, ঠিক আছে। তো এইখান থেকে ওরা প্রোডাক্ট বিক্রি করে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই পেজটা আছে, এই পেজের সাথে একটা গ্রুপকে আমরা অ্যাড করব। তো এইখানে যাই, এখানে এডিট বাটনে ক্লিক করবো। এখানে হোয়াটসঅ্যাপ আছে না, হোয়াটসঅ্যাপটাকে চেঞ্জ করে আমরা কী করবো, আমাদের গ্রুপটাকে আমরা অ্যাড করবো। তো জয়েন ইয়ার কমিউনিটি, দেখেন আমাদের গ্রুপটাকে আমরা অ্যাড করাবো। তো ভিজিট গ্রুপে ক্লিক করলাম, ক্লিক করে কী হলো, এখানে নেক্সট করে দিলাম। তারপর দেখেন কি বলছে, সিলেক্ট ওয়ান অফ ইউর গ্রুপ, এখানে ক্লিক করলাম। এরপরে আমার এই গ্রুপটা যেটা আছে সেই গ্রুপকে আমি লিঙ্ক আপ করে দেব। ফিনিশ, ঠিক আছে। দেখেন ফিনিশ করে দিচ্ছি। এখন কি হয়েছে, এখানে ভিজিট গ্রুপ অপশনটা চলে আসছে। আর এখানে তো স্যার সেন্ড মেসেজ অপশনটা নাই স্যার। সেন্ড মেসেজ তো আমি দেইনি, এই জন্য নাই। কিন্তু স্যার ওই যে আপনি যেটা দেখলেন স্টার থেকে, ওখানে স্যার দুটোই আছে, ভিজিট গ্রুপ প্লাস সেন্ড মেসেজ, ওরা দুটোই দুইটা অপশন অ্যাড ছিল। করছে, কারণ ওদের পেজ তো অনেক বেশি আপডেটেড, অনেক দিন ধরে ওরা পেজ করতেছে। তো এটা অ্যাড করা যাবে, কোনো সমস্যা না। একাধিক যদি অ্যাড করতে চান তাহলে একটু ঝামেলা আছে। একাধিক অ্যাড করতে হলে একটু অনেক সময় পারমিশন নিতে হয় ফেসবুকের কাছে, তখন ওরা আপনাকে দিয়ে দিবে। তো এখানে যদি আমি ভিজিট গ্রুপ করাতে চাই কী করবো, এখানে জাস্ট এডিট বাটনে যে আমাদের নিজেদের মতো এখানে একটা আমরা যে কোনো আমার যেটা ইচ্ছা সেই অনুযায়ী আমি একটা
এখানে বাটন দিয়ে দিব। এই তো দেখেন এখন আমার গ্রুপের একটা অপশন চলে আসলো। তো এখান থেকে আমার গ্রুপে মানুষ অ্যাড করতে হবে, গ্রুপে অ্যাড করলে আমার নিজের সুবিধা হবে। এই হচ্ছে কথা। কিন্তু স্যার এখন যদি কেউ যোগাযোগ করতে চায় পেজের মাধ্যমে স্যার, তাহলে তো মেসেজের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারবো না, ফোন ছাড়া বা ইমেল ছাড়া। হ্যাঁ, যখন আমাকে যোগাযোগ করতে হবে তখন তাকে এখানে আসতে হবে, অ্যাবাউট সেকশনে আসতে হবে, অথবা এখানে দেখেন এই যে গেট মেসেজ একটা অপশন আছে, এখানে ক্লিক করলেই মেসেঞ্জারে চলে যাবে। জি স্যার। অনেক আমি পেজ দেখি বুঝছেন, ওর পেজের মধ্যে অনেক কিছু অ্যাড করে রাখে। যেমন বেশ কিছু পেজ দেখছি, এখানে পেজের মধ্যে একটা অপশন দিয়ে রাখে, সেই অপশনের মধ্যে দেখবো যে মেসেজ দেওয়া, কল দেওয়া, অনেক কিছু করে। এটা আসলে কীভাবে করে এটা ওরাই ভালো জানে, আমি জানি না জিনিসটা। হয়তো বা ফেসবুকের কাছে পারমিশন নিয়ে করে, কিন্তু বেসিক্যালি এইভাবে অ্যাড করার অপশন আমি দেখি না। তারপরে দেখবো জিনিসটা যে আসলে কীভাবে অ্যাড করে। আসলে অ্যাড করলে নিজেদেরই সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা এটা দেখে আমি কাস্টমার ভিউ করি, দেখি কীরকম আসে কাস্টমার ভিউটা। আচ্ছা যাই হোক, এখন আমি এই পর্যন্ত এটা করলাম, এটার কাজ পরে করি, এটা অন্য পেজে চলে গেছে। তো এইখানে যদি আপনারা গ্রুপ করতে চান গ্রুপ করবেন। এখন আমরা আমাদের যেই পেজে কাজ করতেছিলাম সেই পেজের হোম পেজে যাই। হোম পেজে যাই, এখানে সব বাটন অ্যাড করি। তো এখানে যখন সব বাটন আমরা অ্যাড করব তখন কি করতে হবে, এখন দেখেন এইখানে হোম, পোস্ট, ইভেন্ট, রিভিউ, ভিডিও, শপ, রিভিউ, ফটো, অ্যাবাউট, কমিউনিটি এবং গ্রুপ, এই কয়েকটা অপশন আছে, কিন্তু শপ নামক অপশনটা নাই। তো আপনি যদি আপনার ফেসবুকে শপ নামক অপশনটা অ্যাড করতে চান কী করতে হবে, যে কোনো অপশন অ্যাড করতে হলে আপনি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে টেমপ্লেট অ্যান্ড ট্যাবে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে আপনি সব ধরনের টেমপ্লেট পাবেন। দেখেন আমার এগুলো আছে বর্তমানে। এখন যদি এখানে কোনো অ্যাড করতে চাই তো অ্যাড ট্যাবে ক্লিক করে এখানে আমি শপটাকে অ্যাড করবো, এই যে শপ অ্যাড করে ফেললাম। ঠিক আছে, এরপর সার্ভিস নামে একটা অপশন আছে, এটাকে অ্যাড করি, জাস্ট এখানে ক্লোজ করে দিলাম। তো এখন আমি আমার হোম পেজে যাবো। হোম পেজে গেলে দেখতে পারবো যে আমার সব বাটনটা অ্যাড হয়েছে কিনা। দেখেন এখানে সব বাটনটা দেখেন অ্যাড হয়ে গেছে এই যে নিচের দিকে। তো আমার কাজ কি, এখানে সব বাটন আমি অ্যাড করবো এবং এখানে প্রোডাক্ট আপলোড করব। তো দেখেন এখানে এরকম অপশন আসবে যখন আপনি শপটাকে সেট আপ করবেন। গো টু কমার্স ম্যানেজার, এখানে আমাকে ক্লিক করতে বলছে। তো দেখে এটাকে ক্রস করা যায় কিনা, আগে এরকম ছিল না, এখন একটা নতুন অপশন দিয়ে রাখছে। এরা এইভাবে এখন সব আপলোড করতে পারে, তাছাড়া নেয় না। ওকে, তো দেখেন এখানে কী বলছে, সেট আপ করতে বলছে আমাকে শপটাকে। তো আমি ঠিক আছে সেট আপ করি, গো টু কমার্স ম্যানেজারে ক্লিক করলাম। কী বলছে, স্টার্ট সেটিং আপ ইউর শপ। এটা কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম একদিন। আপনি কীভাবে প্রোডাক্ট কেনা বেচা করবেন, ওয়েবসাইটের থ্রুতে নাকি চেক আউট করবেন ফেসবুকে, নাকি ডাইরেক্টলি মেসেজ করবেন। তো যদি ওয়েবসাইটের থ্রুতে করেন, মানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটাকে লিঙ্ক আপ করতে পারবেন। চেক আউট মানে কি, এখানে আপনার নিজের কার্ড লাগবে, হ্যাঁ, মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড লাগবে, যেটার মাধ্যমে আপনি ফেসবুক থেকে কেনা বেচা করবেন। তো আপনার যদি এইটাও না থাকে কী করবেন, ডিরেক্ট মেসেজ এখানে ক্লিক করবেন, যে মানুষ আপনাকে ডাইরেক্টলি মেসেজ দিবে, দিয়ে আপনার সাথে কথাবার্তা বলবে। এরপরে আপনি জাস্ট গেট স্টার্টেডে ক্লিক করবেন। দেখেন তারপরে কি বলছে, চুজ এ বিজনেস। আপনার বিজনেস কি ইলেকট্রনিক শপ বিডি, এটা হচ্ছে আপনার হচ্ছে বিজনেস। তারপরে দেখেন কি বলছে, এখানে আমার সবগুলো পেজ, যতগুলো পেজ আছে আমার সব পেজ চলে আসছে, এগুলো সব আমার পেজ, আলাদা আলাদা পেজ। তো আমার তো যেটা মেন কাজ সেটা কি ইলেকট্রনিক শপ বিডি, এইটার জন্য আমি একটা বিজনেস অ্যাকাউন্ট বানাচ্ছি। তারপরে দেখেন কি বলছে, অ্যাড অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্টের ডিটেলস অ্যাড করতে বলছে। আচ্ছা এখানে ক্লিক করলাম, এরপর কী বলছে আর কি, নেক্সট করতে বলছে, যে নেক্সট করলাম। এই ভেজালগুলো আগে ছিল না, এই ঝামেলাগুলো আগে ছিল না, এগুলো নতুন ওরা করছে কিছুদিন আগে, যখন আপনাদেরকে এই টাইমে আয়োজন দেখাচ্ছিলাম তখন। এরপর কী বলছে, অ্যাড অ্যাকাউন্ট ডিটেল। তো আপনার অ্যাকাউন্টের ডিটেল দিতে বলছে। তো অ্যাকাউন্টে আমার নেম দেওয়া আছে এবং কী বলছে, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের কাজ আমরা করবো নেক্সট উইক থেকে। তো বিজনেস ম্যানেজারটা কি, এটা জাস্ট মনে রাখেন, বিজনেস ম্যানেজার হচ্ছে এমন অ্যাকাউন্ট যেখান থেকে আমি একটা বিজনেসকে কন্ট্রোল করতে পারি, সেই বিজনেসের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি, সব কিছু করতে পারি। তো আমার এরকম আগে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ছিল, একটা শুভ আহমেদ নামে আছে। তো আমি সেই অ্যাকাউন্টের আন্ডারে এই বিজনেস ম্যানেজারটাকে রাখলাম। এরপর নেক্সট করলাম, এরপর আবার নেক্সট করলাম,
কি বলছে, ইউ ডোন্ট হ্যাভ এ ক্যাটালগ, একটা ক্যাটালগের নাম দিতে বলছে আমার। তো আমি দিলাম কি কম্পিউটার। ক্যাটালগ মানে কি জানেন, আপনার যেই টাইপের প্রোডাক্ট আসবে সেই টাইপের এটাকে কী বলা হয়, ক্যাটালগ। তো একটা কম্পিউটার আমি কী করছি, এটা নেম দিছি, এখানে আমি অনেক কম্পিউটারের আমি ফটো আপলোড করতে পারবো। এরপর নেক্সট করলাম, আমার সব কাজ শেষ। এখন কী করতে হবে, এখানে বাই সাবমিটিং টিক চিহ্ন দিয়ে এখানে ক্রিয়েটিভ শপ করতে হবে। তো ক্রিয়েটিভ শপ করলে কী হবে, আমার কাজ শেষ, সব বাটনের কাজ শেষ। এখন আপনাকে এখান থেকে কোনো একটা প্রোডাক্ট আপলোড করতে বলবে। দেখছেন, ওয়েলকাম টু ইউর শপ, গেট স্টার্টারে ক্লিক করলাম। তো আপনি এখান থেকে কী করতে পারবেন, প্রোডাক্ট আপলোড করতে পারবেন। দেখেন ওভারভিউ, ক্যাটালগ, ক্যাটালগে গেলে কী হচ্ছে বলছে অ্যাড প্রোডাক্ট, প্রোডাক্ট আপনি আপলোড করেন। তারপর শপ, তারপর অ্যাডস, এখান থেকে আপনি অ্যাডও দিতে পারবেন। ইনসাইট মানে কি জানেন, আপনার কতজন ভিউ করতেছে, হ্যাঁ, কীরকম পারফরমেন্স হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। গ্রাফ, এরপর সেটিং, আপনার যদি এখানে কোনো সেটিং চেঞ্জ করতে চান তো এটা করতে পারবেন। তো ঠিক আছে, আমার এই পর্যন্ত কাজ শেষ, আমি এখানে আর কোনো কাজ করব না, আমি আবার আমার ফেসবুক পেজটাতে যাব। তো আমার ফেসবুক পেজেই যাই, ইলেকট্রনিক শপ ভিডি, তাই না? এইটা হচ্ছে আমার পেজ, এই পেজের মধ্যে আমি ক্লিক করবো এখন। তো এটা হচ্ছে আমার পেজ, এই পেজের মধ্যে আসলাম। এখন আমি কি করতে হবে, সব বাটন তো আমি অ্যাড করলাম এবং সবটাকে কী করছি, অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভ করার পরে দেখেন এখানে ক্রিয়েট শপের মধ্যে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পরে দেখেন এখানে আমার কি বলছে, ওয়েলকাম টু ইয়োর শপ, অ্যাড প্রোডাক্ট। তো আমি এখানে প্রোডাক্ট অ্যাড করি। তো আমি কম্পিউটার রিলেটেড একটা প্রোডাক্ট অ্যাড করি, যেহেতু আমি এখানে কম্পিউটার দিয়ে রাখছি আমার অ্যাক্সেসরিজের নাম। ঠিক আছে, তো একটা কম্পিউটার আমি অ্যাড করি, যেমন আসুসের একটা যেই। আচ্ছা, দেখেন এরকম একটা প্রোডাক্ট আমি অ্যাড করব। তো একটা ইমেজ আমি আপলোড করি সবার আগে। তো ইমেজগুলোর জন্য কী করবো, গুগল থেকে ইমেজ নেই, গুগলে অনেক ইমেজ আছে, গুগল থেকে একটা ইমেজ নেই। তো নিলাম, এই ইমেজটাকে নিচ্ছি, অথবা এই ইমেজটা বেশি ভালো আছে, এই ইমেজটাকে নিয়ে নিন, আসুস জেনবুক 14। আচ্ছা, তো এই ইমেজটা ঘোলা আছে, এটা নিব না, এর চেয়ে ভালো ইমেজ নেই আরে। এটা বাদ, এই ইমেজটা মোটামুটি চলে, কিন্তু খুবই ছোট সাইজ। দেখি এই ইমেজটা মোটামুটি বড় আছে, এই ইমেজটাকে নেই। তো একটা ইমেজ আপলোড করি, দুইটা ইমেজে আপলোড করি। তো আমি আবার আমার ফেসবুক পেজের মধ্যে যাব, যেখানে প্রোডাক্ট অ্যাড করতে হয় এখানে যাব, যে দেখেন অ্যাড ফটো নামে একটা অপশন আছে, তো অ্যাড ফটোতে ক্লিক করলাম। তো আমি এখন যেই ফটোগুলো আপলোড করলাম ওগুলো আমি এখানে আপলোড করব। তো এই একটা ফটো নিলাম, ইউজ ফটো করলাম। আবার যদি ফটো আপলোড করতে চান এখানে আপনি আপলোড করতে পারবেন। দুইটাই তো সেম হলো। আচ্ছা, আবার আপলোড করব। ঠিক আছে, তো দুইটা আমার ফটো আপলোড করা হলো, দেখেন দুইটা ইমেজ আপলোড করা হয়েছে। আপনি এখানে আরও ইমেজ আপলোড করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন। নেম দেন, এটার নেম কি ছিল, এটার নেম ছিল এটা আসুস জেনবুক। আচ্ছা, তো এই প্রোডাক্টের নেমটা এখানে দিয়ে দিলাম। প্রাইসটা কি চাইছে, আমার ডলারে দেওয়া আছে, তো প্রাইসটা আমি ডলারে রাখবো, এটা আপনি চেঞ্জ করতে পারবেন পরে। 95,000 টাকার দাম, তার মানে কি অ্যাটলিস্ট $1,000 তার দাম। তো দিলাম এটা। এরপর কি বলছে, ডেসক্রিপশন দিতে বলছে। তো ডেসক্রিপশন কীরকম হবে, আচ্ছা এরকম ডেসক্রিপশন আমরা দিয়ে দিলাম। তো ডেসক্রিপশনটা জাস্ট নিজে নিজে লিখতে হবে, কারোর কাছ থেকে কপি করা যাবে না। এরপর কি বলছে দেখেন, ইনভেন্টরি মানে কি, এটা স্টকে আছে কিনা, তো আমি দিলাম যে ইন স্টকে আছে। এরপর ভিজিবিলিটি কি, পাবলিক, আমি চাই সবাই দেখুক, কোনো প্রাইভেট করব না। এরপর কি বলছে, কন্ডিশন সেলার, কন্ডিশন সিলেক্টর মানে কি, এটা নিউ প্রোডাক্ট নাকি ইউজ প্রোডাক্ট নাকি কীরকম প্রোডাক্ট, তো আমার এটা নিউ প্রোডাক্ট। জাস্ট এখানে অ্যাড প্রোডাক্টে আমি ক্লিক করে দেবো। তাহলে কী হবে, আমার প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে। দেখেন কী বলছে, ইউ জাস্ট অ্যাডেড ইউর ফার্স্ট প্রোডাক্ট। দেখেন আমার প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে এখানে। ঠিক আছে, এখানে যদি আপনি আরও প্রোডাক্ট অ্যাড করতে চান কী করতে হবে,
আবার এখান থেকে অ্যাড প্রোডাক্ট করবেন। অ্যাড প্রোডাক্ট করলে আপনি আরও অ্যাড করতে পারবেন। তো এইভাবে আপনারা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেইখানে প্রোডাক্ট অ্যাড করে নিজেদের বিজনেস করতে পারবেন। সার্ভিসের কাজটা কি স্যার? কোন সার্ভিস? একটা বাটন অ্যাড করলেন সার্ভিস শপের সাথে। সার্ভিস মানে আপনি কী কী ধরনের সার্ভিস প্রোভাইড করেন, কী কী প্রোডাক্ট বিক্রি করেন, কম্পিউটার বা অন্য কী কী ইলেকট্রনিক আপনি প্রোডাক্ট বিক্রি করেন, এটা সার্ভিস। সার্ভিস মানে আপনি কী কী সার্ভিস দিবেন, এটা এক কথা আর কি। যেমন এরকম আমরা যখন একটা ওয়েবসাইটে যাই, তো ওই ওয়েবসাইটে দেখবেন সার্ভিস নামে একটা অপশন থাকে, এই যে সার্ভিস। তো এখানে কী দেয় যে ওরা কী কী ধরনের সার্ভিস প্রোভাইড করে, যেমন এরকম সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এই টাইপের। তার মানে আমরা ওইখান থেকে আমরা কি কি মানে সাপ্লাই দিব সেটা ওখানে লিখে রাখবো হুম আপনাদের এখানে। হুম হুম। একটা ফেসবুক পেজে অনেক কিছু করা যায়, তো এগুলো আসলে আপনারা প্র্যাকটিস করতে করতে শিখবেন। আর একটা জিনিস যেটা আপনাদেরকে বললাম যে পোস্ট শিডিউলিংয়ের ব্যাপারটা, যে আমার একটা ফেসবুক পেজ আছে, তো আমি এখানে প্রতিদিন পোস্ট করব না, আমি কি করব, একদিনে আমি 20-30টা পোস্ট শিডিউল করে রাখবো। তো এরপরে সেটা রেগুলার এক নির্দিষ্ট টাইমে কী হবে, আপলোড হবে অটোমেটিক্যালি। তো এর জন্য কী করতে হবে দেখেন, এটার জন্য আমি এই যে ফেসবুক পেজের মধ্যে উপরে দেখবেন পাবলিশিং টুল নামে একটা অপশন আছে। তো পাবলিশিং টুলে যাবেন, অনেক সময় এটা কী হয়, এই যে মোর আছে না, এই মোড়ের মধ্যে পাবেন। এইখানে ডিরেক্টলি না থাকলেও মোড়ে যাবেন, এখানে মোড়ে দেখবেন পাবলিশিং টুল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে বাম দিকে একটা অপশন আছে পাবলিশড পোস্ট, মানে কি আমরা এতক্ষণ যেগুলো পাবলিশ করলাম, এই যে প্রোডাক্ট পাবলিশ করছি, তারপর কভার ফটো, প্রোফাইল পিকচার, এগুলো আমি পাবলিশ করছি না, এই জিনিসগুলো এখানে আসছে। এর নিচে দেখেন শিডিউল পোস্ট নামে একটা অপশন আছে, তো শিডিউল আপনি করতে পারবেন এখান থেকে। তো আপনি যদি কোনো পোস্ট শিডিউল করেন, এখানে ক্রিয়েট পোস্টে যাবেন। এরপরে কি বলছে, আপনার পোস্ট লিখতে বলছে আপনাকে, তো আমি একটা পোস্ট লিখলাম। এরপরে একটা ইমেজ আপলোড করি এখানে, সাপোজ দিলাম এই একটা ইমেজ দিলাম। দেখেন এইখানে একটা পোস্ট আমি দিচ্ছি, এবং দেওয়ার পরে এটা কী করবো, এটাকে আমি শিডিউল করব। দেখেন এখানে পোস্ট দেওয়া হয়েছে আসুস জেনবক্স এত হাবিজাবি। আপনি আরো ইমেজ আপলোড করতে চাইলে ইমেজ আপলোড করতে পারেন। এরপর নিচে দেখেন শিডিউল পোস্ট, মানে কি আপনি কোন দিন এই পোস্টটাকে পাবলিশ করতে যাচ্ছেন। তো এখানে আজকে দেখেন আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ, কত 10 তারিখ আছে। তো এখানে শিডিউলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে ডেট নামে একটা অপশন আছে, যে পোস্টটা কোন দিন পাবলিশ হবে। তো আপনি এটা যদি 12 তারিখ পাবলিশ করতে চান 12 তারিখ পাবলিশ হবে, এটা যদি আপনি 30 তারিখ পাবলিশ করতে চান 30 তারিখে পাবলিশ হবে। তো আমি দিলাম যে আমি 12 তারিখে বা 13 তারিখে পাবলিশ করবো। কোন টাইমে পাবলিশ করবো, তো আমি দিলাম সন্ধ্যা 6টার দিকে পাবলিশ করবো। এখানে PM দিয়ে দিই, ঠিক আছে। তো বাংলাদেশের টাইমে সন্ধ্যা 6:54 আমার এই পোস্টটা পাবলিশ হবে। এরপর কি করব, জাস্ট এখানে শিডিউল নামে যে অপশনটা আছে, এখানে শিডিউলে ক্লিক করলে এই পোস্ট শিডিউল হয়ে যাবে। এরপর ঠিক 13 তারিখ সন্ধ্যা 6:54 আপনার এই পোস্টটা পাবলিশ হবে। তো আপনি এখান থেকে রেগুলার অনেকগুলো আপনি পোস্ট শিডিউল করতে পারবেন, একাধিক। আপনি 1 মাসের জন্য পোস্ট একবার শিডিউল করে রাখেন, তারপরে ঘুমান আপনি নাক ডাকে। বুঝতে পারছি? তো এইভাবে পোস্ট শিডিউল করতে হয়। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন, আমরা তো সোশ্যাল মিডিয়াতে গিগ বানাইছি, ওইখানেও কিন্তু লিখছি আমরা যে মাসে 30টা পোস্ট করব। তো আপনি এখানেও পোস্ট শিডিউল করতে পারবেন এইভাবে। একদিনে সব শিডিউল করে রাখবেন, এরপরে কোনো কাজ করতে হবে না, অটোমেটিক্যালি সব শিডিউল হবে অটোমেটিক্যালি। এখন বলেন কার কি সমস্যা? বুঝতে পারছে এই পর্যন্ত? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, এই পর্যন্ত বুঝতে পারছি। ওকে, তো এই পর্যন্ত
যেটা করলাম, একটা পেজের বিজনেস শুরু করার জন্য এইটা আপাতত দরকার। এরপরে বুস্টিং গুলো কিভাবে করতে হয়, বুস্টিং এর কাজ আমরা নেক্সট উইক থেকে দেখবো। তাহলে গিগ মার্কেটিং এর বিষয়টা একটু আগে দেখা দিলে ভালো হতো না স্যার? গিগ মার্কেটিংটা আমি নেক্সট উইকে দেখাবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আর এটা দেখাবো না। Gig স্যার আমাদের আবার হ্যাঁ, ক্লাস আবার নেক্সট কবে? শনিবার। শনিবার কি হবে? কেন হবে না? স্যার আপনি তো আগে বলছিলেন শুক্র শনি বন্ধ, তাই বললাম আর কি। না না, নেক্সট শনিবার হবে। জি স্যার। স্যার আরেকটা অর্ডার দিতে চেয়েছিলাম স্যার, অর্ডার? নিতে চাইছিলাম স্যার, আজকে তো নিতে চেয়েছিলাম। আচ্ছা দাঁড়া, এখন আমি বলি, এখন বাজে 10:35, ঠিক আছে। এখন আপনাদের যারা কাজ থাকবে, একটা নতুন একটা নিজেরাই ফেসবুক পেজ বানাবেন। সেই পেজে শপ নামে একটা বাটন থাকবে, ওইখানে প্রোডাক্ট আপলোড করবেন এবং পেজের যে অ্যাবাউট সেকশনটা আছে ওইটা একদম ভালো মতো ফিল আপ করবেন। ধরে নেন যে আপনি নিজের একটা ফেসবুক বিজনেস পেজ বানাচ্ছেন, আপনি যেই টাইপেরই বানান না কেন, এখন আপনি বানাইতে হবে বা এখন আপনি বিজনেস করবেন, নট নেসেসারি। আপনি পরে যদি কোনো টাইপের বিজনেস করে আগ্রহ প্রকাশ করেন, সেই টাইপের একটা পেজ বানান। আচ্ছা, এখন আমাদের এই